হচ্ছে ক্লাস সাজেস্ট করার জন্য। আছে তো ওখানে। তারপরে কোনটা মনে হয় আই, আজকে হিমানি জান্নাত আসেনি নাকি? এটা হচ্ছে প্রথমটা কি জানা ছিল? ক্যামেরা। তিন নাম্বারটা না তো, আচ্ছা অনেকটা এটার মতোই। তারপরে হচ্ছে
যায় না এমনি থাকে ঠিক আছে এনবি স্পেস না তো এখন এখন তো আর ওই স্পেসগুলো দিয়ে কাজ করব না নিচে একটা বাটন আছে ইউএল এর পরে হচ্ছে বাটন বাটনের মধ্যে একটা আই আছে ভিডিও প্লে প্লে ঠিক আছে মার্কআপ শেষ এখন এগুলো ডিজাইন করতে হবে ইমেজটা তো আর কিছু করার দরকার নাই আইফোন ইনফোর মধ্যে প্যাডিং সবটার একসাথে দিব S2 ফন্ট সাইজ কত 34 ফন্ট সাইজ 34 পিক্সেল টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ ফন্ট ফ্যামিলি এখন একটা দিয়ে রাখলাম এটা কি ফন্ট রেট নরমাল ছিল এটা ওপেন সেন্স বোল্ড ছিল আচ্ছা ওপেন সেন্স বোল্ড ফন্ট ফ্যামিলি দিলে তারপর মানে ফন্টটা ঠিক ওরকম হবে বোল্ড টোল মিলে ওরকম হবে এখানে দিনে যে তাই মিলতেছে না আপার কেস আচ্ছা আপার কেস দিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা তারপরে পি এর কালার ছিল এটা 16 পিক্সেল আর কি ফন্ট ফ্যামিলি দেয়া ছিল সম্ভবত ফন্ট ফ্যামিলি
ওটা কি ছিল? ওপেন। এই জন্য হচ্ছে ওপেন সেন্সের ফন্ট ফেসগুলো আমি এভাবে ইউজ করি না। এর মধ্যে যে পি ছিল, ফন্ট সাইজ কত পিক্সেল? 16 পিক্সেল। কালার ছিল এটা, ঠিক আছে। প্যাডিং টপ বটম, পিক্সেল দিই। কত পিক্সেল জানি ছিল? 10 ছিল না, 10 না তো। $34 এর মতো ছিল। আচ্ছা, পি ট্যাগ একটু ফাঁকা ছিল, তাহলে এটা কি লাইন হাইট বাড়াতে হবে? না, পি ট্যাগের ভিতরে লাইন হাইট 1, লাইন হাইট 2 এরকম ছিল, তাহলে লাইন হাইট 2 দিলে হবে। লাইন হাইট 2। না, পিক্সেল দেয়া লাগবে না। তারপরে হচ্ছে এর ভিতর যে UL LI এর ভিতরে যে আই, ওগুলোর কালার কি ছিল? কালার তো এটাই ছিল মনে হয়। কালার ছিল এটা। ঠিক আছে। আর ফন্ট সাইজ কি একটু বড় হবে? ফন্ট সাইজ 16 পিক্সেল। আচ্ছা, ফন্ট সাইজ থাক। এগুলার বাটনের ভিতরে ফন্টটা কাজ করে না, এটা জন্য তো এর ভিতরে নেওয়া লাগে। কোন বাটনের ভিতরে? এটা তো বাটনের ভিতরে কাজ করে। এটা বাটনের ভিতরে না, শুধু আই। হ্যাঁ, শুধু আই। আচ্ছা, এখন এটা মার্জিন রাইট দিয়ে দিই। মার্জিন রাইট 10 পিক্সেল দিয়ে রাখি। না, মার্জিনে 10 পিক্সেল দিলে এখানে সবগুলো আইকন সমান না তো। পিএইচডিতে এই আইকনটা সম্ভবত শেপ অন্য কোনো আইকনের। হাইট দিয়ে দিব।
দরকার নেই, এখানে ওই যে আইকন সবগুলা ম্যাচ হচ্ছে না, ঠিক আছে? এই যে ড্রপের আইকনটা এটা একদম ছোট, তো অন্যগুলা তো আছে মোটামুটি। হাইট ওয়েট দিলাম তাও হচ্ছে না, হওয়ার কথা না। আচ্ছা, এগুলো ওই আইকন দিলেই মানে সুন্দরভাবে ম্যাচ হবে, ঠিক আছে? এখন আমরা এলআই কে ঠিক করি। চার নাম্বারটার মধ্যে কি আবার স্পেস পাইছে? ঠিক আছে, এখন তাহলে প্যাডিং রাইট 10 পিক্সেল। প্রথমটারও স্পেস ছিল। আচ্ছা, প্যাডিং রাইট দিলাম। হ্যাঁ, এনবি স্পেস আমরা আর ইউজ করব না, ঠিক আছে? এভাবে ইউজ করব, বুঝা গেছে? প্যাডিং দিব। এটা তাহলে বুঝা গেছে তো? প্যাডিং যদি আমি এলআই এর মধ্যে দিতাম, প্যাডিং লেফট দেওয়ার রাখতো অথবা মার্জিন লেফট দেওয়ার রাখতো, আমি হচ্ছে আইকনের মধ্যে দিয়ে দিছি, তাহলে স্পেসটা পেয়ে গেছে। এবার এলআই গুলার হচ্ছে মার্জিন, প্যাডিং, টপ বটম দিতে হবে। আর এই কোডটা অবশ্যই আই এর আগে, এলআই। মার্জিন 10, টপ বটম 10 পিক্সেল, লেফট রাইট 0 পিক্সেল। হ্যাঁ, লাইন হাইট দিলেও হবে, এলাইতে লাইন হাইট দিয়ে দিলেও হবে। আচ্ছা, মোটামুটি হয়ে গেছে। আর এলাই কালারটা তো নিয়েছিলাম একবার, তাই না? এতে নিয়ে আসে, দেখি এলাইতে নিলে কাজ করবে কিনা। কাজ করবে না, এলাই এতে নিতে হবে। এলাই যে এ আছে, ঠিক আছে? এটা হয়ে গেছে। তারপরে বাটন, বাটন আগেরটা এনে একটা বসাই দিলেই হতো, ঠিক আছে? কারণ ওরকম গুলোই তো করা আছে। অথবা আগের বাটনের মধ্যে একটা ক্লাস ধরে করতাম, তাহলে ওই ক্লাসটা নিয়ে এসে বসাই দিলেই হতো। এখন তো পাবে না, বাটনটার জন্য একটা ক্লাস ধরতে হবে। পাইনি কেন? না, এখানে মেইন ব্যানারের ভিতরে দেয়া আছে।
ঠিক আছে, এখন পাইছি। কিন্তু আগে ডট হবে না বাটন ট্যাগের ভিতরে একটা ক্লাস ধরছি BTN, ঠিক আছে। ওই ক্লাসটা তাহলে আমি এক জায়গায় ওটার জন্য করছি, আর এখানেও আর করা লাগতেছে না, ওটার জন্য ইউজ করলেই হচ্ছে, ঠিক আছে। তাহলে কি এই পার্টটা হয়ে গেছে। আর গেট দ্য অ্যাপের ফন্ট সাইজ, কালার এগুলা বসায় নেবেন, ঠিক আছে। একটু প্যাডিং দিয়ে দিলেই হবে। তাহলে এখানে আর বাটনের জন্য কোনো কোড করা লাগতেছে না। এর ভিতরে যে এখন যদি আমি এইটার জন্য করতে চাই, তাহলে একে ধরে করলে সবগুলাই পুরা এই ডিবের মধ্যে যতগুলো এ আছে সবগুলোর জন্য তো একই রকম কাজ করবে। তাহলে সেই ULL এর ভিতরে এও ধরে নিতে পারে, ঠিক আছে। এটার দরকার নাই। আমি দরকার হয় এটাকে আলাদা একটা ডিবের মধ্যে অথবা আলাদা একটা এর মধ্যে না ধরেও করা যাবে। আবার এখানে একটা ক্লাস নিয়ে অথবা আইডি নিয়ে করা যাবে। ক্লাস গেট অ্যাপ, ঠিক আছে। ইনফো এর মধ্যে যে ডট গেট অ্যাপ আছে, অথবা শুধু এই ক্লাসটার মধ্যে করলেই হবে। কি দিয়েছিল? প্যাডিং লেফট ছিল 20 পিক্সেল দিয়ে দিই। পিক্সেল, ঠিক আছে। তাহলে এই পার্টে এইভাবে থাক। আর উপরে নিচে একটু গ্যাপ আছে নাকি? কত দেয়া আছে? 95। তাহলে পুরো সেকশনের ভিতরেই গ্যাপটা দিতে হবে। এই যে ফুলের মধ্যে, হ্যাঁ আলাদা ক্লাস নিলে, কিন্তু প্রতিটা সেকশনে আবার আলাদা ক্লাস নিলে সমান না তো। কত ছিল টপে? টপ বটম 100 পিক্সেল দিই, 0 পিক্সেল দিই। ঠিক আছে। আর যদি মানে কোনো পেজ যদি প্রায় একই রকম হয়, এই যে দেখেন এখানে কিন্তু একই রকম না, এই সেকশনের জন্য কম, এটার জন্য বেশি, ঠিক আছে, তাহলে আলাদা করতে হবে। নিজেরটা কত আছে? 95। আবার এটার জন্য 100 এর মতো আছে। আচ্ছা, এখন এই সেকশন, এটা তাহলে কমপ্লিট। এই সেকশন বোঝা গেছে। এখানে কি করছি দেখেন, শুধু ট্যাগ নিলাম, তারপর পি ট্যাগ নিলাম, আর এগুলো তো ULL দিয়ে স্টাইল করলাম, ঠিক আছে। পরের সেকশন, এটা হচ্ছে কন্টেন্ট পার্ট, কন্টেন্ট ফুল, আর এটা হচ্ছে কন্টেন্ট মেইন।
আচ্ছা, এবার তাহলে দেখেন এখানে কয়টা লাগবে, 3টা ডিপ করে লাগবে, ঠিক আছে। এখন 3টা ডিপ করে আবার এটা 2টা পার্ট আছে। প্রথমে মেইনের মধ্যে আমি একটা ডিপ নিলাম যেটার মধ্যে 3টা পার্ট থাকবে, এরপরে ওই ডিপটা আবার কপি করে নিলেই হলো, মানে 3টাকে একটা ডিপের মধ্যে আবার পরে 3টাকে আরেকটা ডিপের মধ্যে এভাবে করে নিয়ে নিলে হবে, ঠিক আছে। আর এটা ফুল র্যাপারের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার, তাই না, ফুল র্যাপার। কন্টেন্ট ফুলের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, হাইট দেওয়া নাই, এই জন্য দেখা যাবে না। আচ্ছা দেখেন, যেহেতু এখানে 3টা করে 2টা পার্ট, তাই না, তো একটা পার্ট করেই আমরা করবো। 2টা ডিপ আগে, মেইন 2টা ডিপ নিয়ে নিই, আগে একটা পার্ট করি, তাহলে পুরোটাই করতে পারবো। কন্টেন্ট মেইনের ভিতরে কন্টেন্ট টপ, ঠিক আছে, টপের মধ্যে হচ্ছে 3টা ডিপ নিব। কন্টেন্ট লেফট, কন্টেন্ট রাইট, মিডল, হ্যাঁ 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 হ্যাঁ, একটা, ঠিক আছে, একটা দিলেই হবে, লেফটে থাক। কন্টেন্ট লেফটের মধ্যে হচ্ছে $340 মতো নাকি, 340 পিক্সেল। আবার বেশি হয়ে যাচ্ছে নাকি দেখেন, 300 দিলে, হ্যাঁ মার্জিন দিতে হবে, 300 দিলে ঠিক হবে। ফ্লোট লেফট, আচ্ছা এটা হচ্ছে আপাতত, মানে সবাই মনে হয় বুঝতে পারবে না। মিডল থাক, পরে আমি আবার কপি করে দিব। হ্যাঁ, রাইট থাক, ঠিক আছে। মনে করেন 3টা ডিপের জন্য 3টা পার্ট, লেফটটা করব যখন, এখানে একটা আইকন আছে আর একটা হেডিং আছে, পিটেগ আছে, ঠিক আছে। তো অনেক এরকম কন্টেন্ট অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা ইমেজ থাকে, আইকন থাকে না, একটা ইমেজ থাকে, আবার একটা হেডিং থাকে আর পিটেগ থাকে। তো ইমেজের জন্য এরকম একটা ডিপ আলাদা করে নেওয়া ভালো। এখানে যেহেতু আইকন আছে, এটার জন্য না দিলেও চলবে, ঠিক আছে। এর ভিতরে আইকনটা নেই, আই ক্লাস এফএ ইউজার, এটা ইউজার্স হবে মেবি, ঠিক আছে। H2 নিলাম, আসছে পি, টিবের মধ্যে টেক্সট অ্যালাইন সেন্টার, যেহেতু সবগুলা সেন্টারে আছে।
ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা ফ্লোট লেফট ক্লিয়ার দিতে হবে নাকি? আচ্ছা মোটামুটি হয়ে গেছে। এখন কি করতে হবে, এটার স্টাইলটা কারেকশন করতে হবে। কন্টেন্ট লেফটের মধ্যে যে এ আছে তার যে আই আছে, কালার কি ছিল, সাদা মনে হয়। এটার ফন্ট সাইজ দিলাম 25 পিক্সেল। ঠিক আছে, চলে আসছে। কন্টেন্ট লেফটের মধ্যে যে H2 আছে, কালার কি, কালার হোয়াইট না, সবগুলাতে তো কালার হোয়াইট, তাহলে হচ্ছে মেইন ডিভের মধ্যে কালার হোয়াইট দিয়ে দিই, তাহলে সবগুলাতেই পাবে। ঠিক আছে, আবার এখানে এতে যদি কালার না দিই তাহলে পাবে না। ঠিক আছে, এতে সবসময় এর কালার এতে দিতে হয়। ঠিক আছে, আচ্ছা আবার ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলিটা মেইন ডিভের মধ্যে দিয়ে দিই। সবগুলা করতেছি কিন্তু কন্টেন্ট লেফট যে মেইন ডিভটা আছে সেই ডিভের ভিতরেই। এবার H2 এর ভিতর টেক্সট ট্রান্সফর্ম কি ছিল, আপার কেস। ফন্ট সাইজ 20 পিক্সেল। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ফন্ট সাইজ 20 পিক্সেল। ঠিক আছে, প্যাডিং ছিল, আচ্ছা একটা হলে প্যাডিং টপ বটম 40 পিক্সেলের মতো, প্যাডিং 40, টপ বটম 0 পিক্সেল, টপ বটম 40 আর লেফট রাইট 0। ঠিক আছে, তারপর হচ্ছে পি এর ভিতরে যে পি ছিল, পি এর প্যাডিং বটম, আচ্ছা পি এর প্যাডিং বটম দেয়ার লাইন হাইট তো দিতে হবেই। বুঝি নাই, বলেন বলেন। কোনটা, টপের মধ্যে দিয়ে দিলে তো বেটার নাকি? বলতেছেন এই ডিবের মধ্যে না দিতে, নিচে একটা ডিবে, হ্যাঁ এটাতে দিলে প্যাডিং বটম দিতে হবে। আর কন্টেন্ট টপের মধ্যে প্যাডিং বটম, আর কন্টেন্ট বটমে যদি একটা ডিবে যদি দিই তাহলে প্যাডিং টপ দিতে হবে। ঠিক আছে, কোনটাতে প্যাডিং বেশি হয়েছে কেমন যেন, আচ্ছা 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 মেইন ডিবের মধ্যে প্যাডিং দেওয়া নাই, ওখানে প্যাডিং দিয়ে দিই। কন্টেন্ট ফুল ছিল নাকি, প্যাডিং 100 পিক্সেল। ঠিকই আছে, ঠিকই আছে, বুঝতেছেন না? মেইন সেকশনের মধ্যে দিছি, এটা তো আর এখানে পাচ্ছে না, পরে পাবে।
আচ্ছা তাহলে দেখেন ইউজার আইকন অন্য একটা হোক, আইকনটা পরে চেঞ্জ করে দিতে পারবো, ক্লাসটা চেঞ্জ করে দিলেই তো হবে। তাহলে এখানে তো আর কিছু করা লাগতেছে না। এখন হচ্ছে এর পরের ডিপ যেটা, সেটা তো একই রকম কাজ, শুধু আইকন চেঞ্জ করে দিলে হবে। রাইটের জন্য একই কাজ। তাহলে আমাদের আর এটার দরকার নেই, আমরা লেফটটাকেই কপি করব। লেফটটাকেই কপি করে কয়বার দিব? মোটামুটি 3 বার। মার্জিন দিতে হবে। মার্জিন দিতে হবে কোথায়? এই যে লেফটের মধ্যে। লেফটের মধ্যে মার্জিন লেফট রাইট। কত দেই? 20। ঠিক আছে। আচ্ছা দেখতে সুন্দর দেখাচ্ছে না? এখানে মনে হয় ই কম হয়েছে, ওইটা একটু কমাই দিলে। পি এর লাইন হাইট বাড়ালে তো আবার লাইন হাইট 2। ঠিক আছে, অথবা পি আর একটু টেক্সট বাড়া দিলেই হবে। আচ্ছা এখন দেখেন এই বারটা তো আমাদের কমপ্লিট না? এখন নিচে তো একই রকম। তাহলে এই যে ডিপটা এটাকে কপি করে দিলেই হলো। এটাকে কপি করে দিলাম। আইকন চেঞ্জ। এখন তো নিচে আবার বেশি পেয়ে গেছে নাকি? না না না, ঠিক আছে ঠিক আছে। আমরা কন্টেন্ট টপের মধ্যে প্যাডিং দিছিলাম, প্যাডিং বটম। কন্টেন্ট টপ, তাহলে কন্টেন্ট টপ প্যাডিং বটম এখানেও পাচ্ছে। কন্টেন্ট টপ ঠিক আছে নাকি? এই যে এই প্যাডিংটা তো লাগবে এখানে। ঠিক আছে, আবার নিচের প্যাডিংটা পাইছে। আচ্ছা তাহলে এখানে কন্টেন্ট বটম করে দিই। ঠিক আছে, তাহলে কমে গেছে। তাহলে এই পার্ট তো কমপ্লিট। এবার এখানে কি করতে হবে? এখানে জাস্ট পি নিয়ে তারপরে নিচে এইগুলোর জন্য H4 অথবা 5 নিয়ে করলে হবে। আর এগুলা এখানে আইকন বসবে। ঠিক আছে, আইকন বসবে। আইকনগুলোকে মার্জিন লেফট রাইট দিলে এগুলো সরে যাবে। আর পুরো সেকশনের মধ্যে টেক্সট লাইন সেন্টার করলে সবগুলো অটোমেটিক সেন্টারে চলে আসবে। ঠিক আছে, আলাদা করে আর কিছু করতে হবে না। এটাতেও টেক্সট লাইন সেন্টার হবে, একটা হেডিং হবে। আর ইনপুট ফিল্ডটাকে এভাবে সাজানো তো সম্ভব হবে। ইনপুট ফিল্ডের ভিতরে আবার আই দিয়ে এটা বসাতে হবে। ঠিক আছে, ইনভেলপটা। ইনপুট ফিল্ড দেখালে তো আগে এটা দেখাতে হবে। আচ্ছা, যদি এই আইকনটা না বসাতে পারেন তাহলে ইনপুট ফিল্ডটা বসে নিয়ে আসবেন। এটা তো পারবেন, আইকন ছাড়া তো পারবেন। বুঝি না কি? ইনপুট ফিল্ডের ভিতরে আইকন পজিশন দিয়ে নিয়ে আসতে হবে। এটা তো যখন ইনপুট ফিল্ডের সাথে আইকন বসাবেন পাশাপাশি বসে যাবে। হ্যাঁ, পজিশন দিয়ে বসাতে হবে। এটা কালকে দেখাবো না, এটা আপনারা করে নিয়ে আসেন, আইকন ছাড়াই করে নিয়ে আসেন। পজিশন দিয়ে যদি বসাতে পারেন তাহলে ভালো। আর নিচে তো প্যাডিং তো
এই টপ বটমের যে প্যাডিং এটা তো মেইন সেকশনে দিলেই হবে। টেক্সট অ্যালাইন সেন্টার এগুলো আইকন আছে, আইকন খুঁজে নিয়ে এটা বসাই দিবেন। সহজ কাজ। এই বাকি 3 পার্টটা আপনারা করে নিয়ে আসবেন। 3 পার্ট বলতে আগেরগুলো সহ পুরোটাই পিএইচডিটা কিন্তু সহজ ছিল, কঠিন ছিল না। এর চাইতে কঠিন কঠিন পিএইচডি আছে। এর সাথে সহজটা এটা অনেকটাই সহজ, কারণ এখানে কোনো ঝামেলা নাই। এখানে এখন পর্যন্ত পজিশনের কোনো কাজ নাই, তাই না? তারপরে কন্টেন্ট গুলো একদম সিম্পল, এরকম কন্টেন্ট খুব কমই হয়। আচ্ছা, আপনারা দেখেন আরেকটা কাজ করবেন, এটা পুরোটা করে নিয়ে আসবেন আর হোভারে এই আইকনগুলা চেঞ্জ করবেন। আইকনগুলো আমি যেগুলো দিছি এগুলো তো না, এই আইকনগুলো খুঁজে বের করে চেঞ্জ করে হোভারে এই আইকনগুলোকে কিছু একটা হোভার দিবেন যেটা সুন্দর দেখায়। বুঝা গেছে? কালার দিতে পারেন, রোটেট দিতে পারেন। ও আচ্ছা, ওগুলো তো এখনো দেখেনি। তো কালার দিতে পারেন, ঠিক আছে, কালার অথবা ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার রেডিয়াস দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে। পারবেন না? আচ্ছা, পারবেন না পারবেন জানি না, এটা কালকে কমপ্লিট করে নিয়ে আসতে হবে। কালকে আমরা অন্য পিএইচডি দিব, ঠিক আছে? আমি অর্ধেকের বেশি করা দিছি, আর আপনারা যদি বাকি এটুকু করে নিয়ে আসতে পারেন তাহলে কিভাবে হবে বলেন? কালকে অন্য পিএইচডি করব। আমি যে প্রতিদিন করাচ্ছি।